शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल। शिकस्ता दिल जैसे हासिल, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহর জন্য যে দিল তৈরি গেছে, ওই দিলের মানুষ যদি দেখতে কালো হয় তারপরেও কিন্তু আল্লাহর কাছে সে ভালো। আওয়াজ করে জোরে বলেন কার কাছে ভালো? ইমানের আওয়াজে জোরে বলেন কার কাছে ভালো? আল্লাহর কাছে ভালো, যে সে সবার কাছে ভালো। এজন্য হায়াতে দিলটাকে তৈরি করা। নবীর সামনে আল্লাহর বান্দা যখন এইভাবে যখন অভিযোগ করেছে, হাদিসের ঘটনা শুনাই দিছে আপনাদেরকে। আল্লাহর কালামের আয়াত পড়েছে, আল্লাহ তাআলা বলে ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। এই দুনিয়ায় কিছু মানুষ আছে যারা মেহনত করে আল্লাহ পাওয়ার জন্যে। দুনিয়ায় কিছু মানুষ আছে তাদের ঘুমটা হইতেছে আল্লাহর জন্যে, তাদের ক্ষেত খামারিটা হইতেছে আল্লাহর জন্যে, তাদের চলাফেরা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছে ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ আল্লাহর কোরআনে বলছে, ওই জানুনি তোমরা তো পেরেশান হয়ে যাও। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। বান্দা যদি কোনো গুনাহ করে এরপরে আল্লাহর বান্দা অনুতপ্ত কইরা ওই বান্দা একটা নেকি করে, তো আল্লাহর বান্দার ওই গুনাহটা আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাইকে বলে লিখবি না। আমার বান্দা এই তো নেকি করে ফেলছে, আমার বান্দার এই নেকিটা দিয়া আমার বান্দার গুনাহটাকে মোচন করে দিই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। দুনিয়ার মানুষ ক্ষমা করতে চায় না, কিন্তু আরশের মালিক আল্লাহ বলে আমার কাছ থেকে কেউ খালি হাতে যায় না। যে কেউ আমারে ডাকে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা তার জন্য আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওয়াহাব মাফ চাইছে। ও ইয়েমেনের আল্লাহর বান্দা গুনাহ করছে। وَإِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ। আল্লাহ ছাড়া কে আছে আমাদের গুনাহ মাফ করবে? وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলছে, জানোনি গুনাহ আমি আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করবে না। তবে তুমি বান্দা যদি তাওবাকারী হয়ে যাও, তুমি বান্দি যদি তাওবাকারী হয়ে যাও, তাহলে জানোনি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহর কাছে যদি কেউ প্রার্থী হয়ে যায় তা আল্লাহ বলে আমি আমার বান্দারে সাথে সাথে পবিত্র বানিয়ে দিই। আল্লাহর দোস্ত বলে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ করো না, গুনাহ থেকে বাঁচো।
গুনাহ যদি হয়ে যায় তাহলে তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আওয়াজ করে জোরে বলেন ভাই, কার কাছে ক্ষমা চাবো? আরো জোরে বলেন, কার কাছে ক্ষমা চাবো? আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আমাদের গুনাহ আছে, আমার গুনাহ আছে, আমার মতো এমন গুনাহগার জমিনে আছে কিনা আমি জানি না, তবে মনে হয় না। তবে অন্য যত ইনসান জিন্দা আছে সবাই যদি আল্লাহর কাছে তাওবা করতো তাহলে জমিনের হালত এখন যা আছে তার চেয়ে ভালো থাকতো। গোটা পৃথিবীতে মুসলমানদের জন্য একটা বিশাল বড় দাবানলের জমিন হয়ে গেছে। মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানদের অপরাধ হলো মুসলমান গুনাহ করতে জানে, তাওবা করতে জানে না। নিয়ম হলো গুনাহ যদি হয়ে যায় তাহলে তাওবা করা। আল্লাহর দোস্ত বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তাওবা করলে এমন হয় বান্দা বান্দি মনে হয় যে বান্দা ইতিপূর্বে গুনাহ করে নাই। এরকম ভাবে আল্লাহ তাআলা বান্দাকে পবিত্র করি যে বান্দা সবে মাত্র মায়ের পেট হইয়া দুনিয়াতে আসলে যেমন একেবারে নিষ্পাপ হইয়া থাকি, বান্দা তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ওরকম নিষ্পাপ বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের ঘটনা আপনাদেরকে শুনাইতেছিলাম। আমি আমার বয়ানের শুরু দিয়ে এই কথাটাই বলছিলাম যে আমরা আকার আকৃতির দিকে তাকাই, আমরা ওজন উপরের অঙ্গ ভঙ্গর দিকে নজর দেই। আল্লাহ তাআলা কিসের দিকে নজর দেয়? জোরে কোন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর বান্দা ইয়ামানে গুনাহ করে লিছে, একটা সগীরা গুনাহ করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কত কবিরা গুনাহ করি, আমাদের দিলের মধ্যে সামান্য পরিমাণের চিন্তা আসে না। এই রকম গুনাহ আমরা করতে আসি, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত আমাদের গুনাহ আজকে ঠেকে গেছে বাবা। এরকম ভাবে আল্লাহ তাআলার নাফরমানি করলে ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি এক অমানবিক নির্যাতন চলছে, এটা ভাষায় বর্ণনা করার মতো না। তাদের ঘর নাই, তাদের বিটা বাড়ি নাই, তাহলে খোলা আসমানের নিচে আছে। পরশু দিনের রিপোর্ট যেটা দেখেছি এই 2 নয়নে, আল্লাহর বান্দা বান্দি গুলা ক্ষুধার্ত, ছেলে মেয়ে গুলা ময়লা পানি, এই পানি পায় না তো ময়লা পানি তারা খাইতেছে, তাও গ্লাস পায় না তো হাতে কোষ দিয়া দিয়া খায়। আল্লাহর বান্দা বান্দিরা এরকম ভাবে জীবন চালায়, প্রচন্ড ক্ষুধা তাদের পেটে আছে। বিদেশি সংস্থাদের পক্ষ থেকে তাদের জন্য ত্রাণ প্রেরণ করা হয়েছে। শুনেছি তুরস্ক থেকে মোহাম্মদ রজব তাইব এরদোগানের পক্ষ থেকে ত্রাণবাহী জাহাজ ঢুকে পড়েছে, ক্রসিং করে ভিতরে ঢুকছে। তো ইমানদার অমুসলিম, ইমানদার মুমিন মুসলিম যারা আছে, নারী পুরুষ ছোট বাচ্চারা, তাদের তো এমনি কিছু নাই, সব হারায় ফেলছে। খাবার নেওয়ার জন্য তারা সিরিয়াল ধরেছে। আর এই জালেম ইহুদিরা এই খাবারের সিরিয়াল ধরা থাকা ইমানদার মুমিন মুসলমানদের উপরে তারা ব্রাশ ফায়ার করছে। নগদী 132 জনের মতো ইমানদার জাগাতে শহীদ দিছে। তাদের দুনিয়ার সামান্য রিজিকটা যদি তাদেরকে বুলেটে নিতে হয়, আর আল্লাহ আমাদেরকে কত রিজিক দিয়েছে তার হিসাব আমাদের কাছে চাইলে আমরা দিতে পারবো না। আল্লাহর কাছে এই জন্য কি শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে আমাদেরকে এরকম কি নিয়ামত, এরকম কি ইবাদত আল্লাহরে দিছি। আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগি এই ইবাদত গুলা কবুল করা, এটাও তো বলি না। আর তারা খাবারের জন্য সিরিয়াল ধরছে, সেই সিরিয়ালে থাকা অবস্থায় তাদেরকে গুলি করে ব্রাশ ফায়ারে তাদেরকে শহীদ করা হয়েছে। এটা হলো গাজা তথা ফিলিস্তিনের ভূমির আজকে দৃশ্য। গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা বড় ভয়াবহ। এর বহু কারণের এক কারণ হলো মুসলমান গুনাহ করতে জানে কিন্তু তাওবা করতে পারে না।
যদি আমরা গুনাহ বরাবর তাওবা করতে জানতাম তাহলে আজকে এই অবস্থাটা হতো না। আল্লাহ আমাকে এবং সবাইকে, বিশেষ করে সারা পৃথিবীর সব পবিত্র মুসলমানকে তাওবাকারী হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা তাওবা করছে, মনের মধ্যে পেরেশানি। অন্য হাদিস আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর দোস্ত বলে, কই জানোনি ঈমান কাকে বলে? ঈমান হলো ওই জিনিসের নাম, কয় ঈমান থাকা অবস্থায় যদি কখনো কোনো একটা অন্যায় করে তো তার ভিতরে পেরেশানি আসে। পেরেশানি, আমি আমার মালিকের অবাধ্য হয়ে গেছি। আমার তো একজন মালিক আছে। আমাদের মালিক কে? ইমানের আওয়াজে জোরে বলেন, আমাদের মালিক কে? ইমানদার তখন ভাবে আমি আমার মালিকের অবাধ্য হয়ে গেছি, একটা পেরেশানি তার ভিতরে কাজ করে। আর যখন কোন নেক আমল করার মৌকা আসে তো নেক আমল করার পরে তখন তার দিলের মধ্যে এক রকমের আনন্দ ভাব আসে। আলহামদুলিল্লাহ, একটু সময় আল্লাহর জন্য কাঁদতে পারছি, একটু সময় আল্লাহকে আমি জিকির দিতে পারছি। আমার কিছু সময় জিকিরে কেটেছে, কিছু সময় তেলাওয়াতে কেটেছে, কিছু সময় নামাজে কেটেছে। এরকম যদি কোনো বান্দা বান্দির দিলের হালত হয়ে যায়, আল্লাহর দোস্ত বলে, হাবিবে কিবরিয়া নবী বলে, ফাআনতা মুমিন। আল্লাহ তাআলা তখন তারে মুমিন হিসাবে দুনিয়াতে নয় শুধু ফেরেশতাদের মাঝেও তখন তার পরিচয় করায় দেয়। সুবহানাল্লাহ। এ মুমিন, মুমিন দেখালো এটা মুমিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই মিয়া ঘোড়া দৌড়ায় নবীর রওজার পাশে আইসা গেছে। ঘোড়ার থেকে নাইমা নবীর রওজার পাশে জান্নাতুল বাকি মিন রিয়াজিল জান্নাতে নামাজ পড়া শুরু করছে। এখন সে কত নিয়ম কানুন, ওই সময় এত নিয়ম কানুন ছিল না। আমরা গেছিলাম, আমাদেরকে সময় দিছে রাত 3:30টায়, তবে এটা অ্যাপস এর মাধ্যমে অনুমতি নিতে হয়। এরপরে ওখানে গিয়ে ঢুইকা গ্রুপ বাইন্দা ঢুকতে হয়। শুধু আমরা ঢুকছি তা না, আমাদের আগে গ্রুপ, আমাদের পরে গ্রুপ, এইভাবে খালি প্রতিদিন দিন রাত গ্রুপ পাই গ্রুপ। আল্লাহ নবীর রওজার পাশে মির রিয়াজুল জান্নাহ, যেই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাত থেকে বানাইছি, এই জায়গায় নামাজ পড়বার জন্য হাজিরা পাগল হয়ে যায়। এই জায়গাটা হলো জান্নাতের কার্পেট। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিবে। এই জায়গাটা তাই না, গোটা পৃথিবীতে এই জায়গাটাকে ছড়াই দিবে। রাবার যেমন টানলে লম্বা হয়, এই যে জায়গাটা জান্নাতুল মির রিয়াজিল জান্নাহ, যে জায়গাটা আছে, এটা কেউ আল্লাহটাই না, পৃথিবীর সব ইমানদারদের জান্নাতে এই জায়গাটাকে কার্পেট স্বরূপ ঢুকায় দিবি। এই মিয়া এসে নামাজ পড়ে আর কাঁদতেছে। পাশে নবীর রওজার পাশে হযরত ওমর শুয়ে রইছে, সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ গো, তোমার নবী যদি হায়াতে থাকতো তাহলে তোমার নবীর কাছে আইসা গুনার জন্য মাফি চেয়ে বলতাম, আল্লাহ নবী গো, আপনি আল্লাহর কাছে একটু তাওবা করায় দেন আমাকে। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর বান্দা সেজদায় পড়ে পড়ে কাঁদতেছি, পাশে হযরত ওমর ঘুমায় রইছে। আদা জাহানের খলিফা হযরত ওমর রওজার পাশে ঘুমায় রইছে। আল্লাহর বান্দা সেজদায় পড়ে নিজের গুনার জন্য মাফি চাইতেছে, আর নবীজিকে ওসিলা বানাইছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হযরত ওমর ঘুমের ঘরে স্বপ্ন দেখি, আল্লাহর দোস্ত আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ
ওই যে দেখো না আমার রওজার পাশে সেজদায় বইরা কান্না কইরা তোমার কাছে ক্ষমা চায় আর আমাকে তোমার কাছে সুপারিশ করবার বলতেছি, আমি সুপারিশ করতেছি তুমি আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। হযরত তোমার ঘুম থেকে লাফ দিয়া ওইটা সাথে সাথে সেজদায় থাকা আল্লাহর বান্দাকে জাবরে দিরা বলে, ভাইরি কি কান্না দিছস, কেমন ভাবে আল্লাহর কাছে চাইছস, তোর চাওয়াটা শুধু চাওয়া হয় নাই, তোর এই চাওয়াটা নবীর রওজায় গিয়ে এরকম ধাক্কা লাগছি, নবী পর্যন্ত আরশের মালিককে ডাইকা তোর জন্য সুপারিশ কইরা তোর ক্ষমার ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আইসা ক্ষমা চায়, বলতেছে, আল্লাহর নবী গো, ওগো হাবিবে কিবরিয়া নবী, বুঝি নাই, মনে করছিলাম কে বা কারা আমার কন্যার বিয়ে করতে চায়। আল্লাহর নবী বলে, ঠিক আছে আমি মাফ করে দিলাম, আল্লাহ তোমারে মাফ করে দিবি। তাহলে আমি আমার এই সাহাবীকে তোমার কন্যার সাথে বিয়ে দিবার চাই, তুমি রাজি নি? হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। তাহলে তোমার কন্যা রাজি আছেনি? হযরত ওয়াহাব বলে, আল্লাহর নবী গো, আমার কন্যা তো তখনই রাজি হয়ে গেছে যখনই শুনছে আপনার কাছ থেকে গেছে। আমার কন্যাটা আকার আকৃতির দিকে তাকায় নাই, আমার কন্যাটাও এমন দিলওয়ালা কন্যা। আমার কন্যা যদিও হৌরে মদিনা, মানে মদিনা শহরের হৌর মেয়ে হলো আমার কন্যা, আমার কন্যার উপরটা যেমন ভিতরটা আর তার চেয়ে বেশি সুন্দর। আমার কন্যা রাজি আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ ভাই, তোমাকে আমাকে ইবাদতের জন্য ডাকলে পাওয়া যায় না। আর সাহাবীরা বিয়ের বাজার করতে গিয়ে যুদ্ধের ময়দানের ইবাদতের ডাক পাইছে, আর বিয়ের বাজার করার সুযোগ হইছে না। তারা ইবাদতের জন্য আবার যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছে। আজব ঘটনা, আল্লাহর বান্দা, হাদিস শরীফে এসেছে, আল্লাহর বান্দা যখনই বিয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, আল্লাহ রাসূল বলে, ঠিক আছে তুমি তিনজনের কাছে যাইবা। ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, হাদিসে আরেকটু আসছে, নবী বলছে, বিয়ের জন্য কি তৈরি করছে, কি আনছো? আল্লাহর বান্দা বলে, আল্লাহ নবী গো, আমার তেমন কিছুই নাই, বিয়ে করবো যে মোহরানা দিতে হবে, এই ব্যাপারে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই। আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্ত বলছে, ঠিক আছে সমস্যা নাই, আল্লাহ ব্যবস্থা করবে। আওয়াজ করে জোরে বলেন, কে ব্যবস্থা করবে? ইমানের আওয়াজে জোরে বলেন, কে ব্যবস্থা করবে? আল্লাহর দোস্ত বলে, ঠিক আছে আমি তোমাকে তিনজন মানুষের কাছে পাঠাবো। প্রথমজন হলো উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে যাবে। আমার সাহাবী উসমান, আমার কলিজা, যাকে আমি আমার দুইটা কন্যা বিয়ে দিছি, তার কাছে গিয়ে আমার সালাম দিবা আর 300 দিনার চাইবা। আমার কথা বলবা যে নবীজি বলছে আমার 300 দিনার দিতে আমি বিয়ে করবো, অলিমার আয়োজন করবো, আমার আকদ নেকা হইব, আমি আমার বিয়ের মধ্যে মোহর ধার্য করব। নবীজি বলছে আপনাকে আমাকে 300 দিনার দিতে, আল্লাহর দোস্তর কথা বলবা তো ঠিক আছে তোমারে দিয়ে দিবে। নবীজি বলছে, যাও এখনই যাও, আমি বসে রয়েছি। উপস্থিত সাহাবীদের মজমার ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মজমায় আছি, আল্লাহর বান্দা হযরত ওসমানে গনির কাছে গিয়া সালাম দিয়া বলছে, ওসমানে গনি যখনই শুনছে আল্লাহর নবীর পক্ষ থেকে আসছে, আল্লাহর বান্দাকে 300 দিনার শুধু দিছে তা নয়, 300 দিনার আলাদা দিয়া অতিরিক্ত আরো অনেকগুলা দিনার দিয়া বলে, 300 নবীর বর্ণনায় দিলাম, আর অতিরিক্ত তোমারে আমি বেশি হাদিয়া দিলাম, কারণ আমার নবীর সংবাদ নিয়ে তুমি আমার কাছে আইছো। নাও। আল্লাহর বান্দা 300 দিনার আরো অন্য সব দিনার লেয়া আল্লাহর নবীর কাছে গেল। হাবিবে কিবরিয়া নবীর সামনে গিয়ে হাজির করলো। আল্লাহর দোস্ত বলে, এগুলো তোমার কাছে রাখো, এবার যাইবা আমারই ভাই, আমার বারা ভাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইবা। আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়া 200 দিনার চাইবা। গেছে 200 দিনার দিছে, শুধু 200 দিনার না, আরো কিছু দিনার বাড়ায় দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তৃতীয়, আমার জামাতা হযরতে আলীর কাছে যাইবা।
যারে আল্লাহ ভালোবাসে, যারে নবী ভালোবাসে। কোন কোন হাদিস আছে জিবরাইল কয় আমিও তো আলীরে ভালোবাসি। আল্লাহর দোস্ত বলে আলীর কাছে যে আবার সালাম দিয়া বলবা আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে 200 দিনার দিতে, দেখবা তোমারে দিয়া দিবি। আল্লাহর বান্দা উঠা গিয়া যাইতে চাইতে না চাইতে হযরত আলী তারে 200 অধিক দিনার দিয়া দিছি। এক জায়গায় পাইছে 300 অধিক, আরেক জায়গায় পাইছে 200 অধিক, আরেক জায়গায় পাইছে 200 অধিক, সব মিলে প্রায় 800-র উপরে দিনার দার হয়ে গেছি। নবী আলাইহিস সালাম বলে এবার তুমি বিবাহের বাজার করো, বিবাহের জন্য তৈয়ারি গ্রহণ করো। আল্লাহর বান্দা বিবাহের জন্য প্রস্তুতি নিবে। এখনো পর্যন্ত আমি সাহাবীটার নাম বলি নাই, নবীজির হাদিসের বর্ণনা নবীজি এইভাবেই বর্ণনা করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আল্লাহর দোস্ত তাকে বলছে যাও তুমি এবার মার্কেট করবার যাও। তুমি আর আমি যে ঈদ আইতেছে মার্কেট করবো, এই মার্কেট করতে গিয়া কত মানুষ রোজা ছেড়ে দিব, এই মার্কেট করতে গিয়া কত মানুষ নামাজ ছেড়ে দিব, এই মার্কেট করতে গিয়া কত মানুষ এই মার্কেট করতে গিয়া নামাজ ছেড়ে দিব, এই মার্কেট করতে গিয়া কত মানুষ ফরজ যে পর্দা আছে তা লঙ্ঘন করব। ঠিক কইলাম না বেঠিক কইলাম? বয়ান একেবারে গুছাই ফেলতেছে আর অল্প সময়। আল্লাহর বান্দা মার্কেট করতে গেছি, প্রতিমধ্যেই যুদ্ধের দামামা বেজে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছে। इसके बाजी वो करे जो सर के बाजी कर सके, इसके बाजी वो करे जो सर के बाजी कर सके, तन के कपड़े बेच कर महबूब को राजी कर सके, तन के कपड़े बेच कर महबूब को राजी कर सके। इसके बाजी वो करे जो सर के बाजी कर सके, तन के कपड़े बेच कर महबूब को राजी कर सके। আল্লাহর বান্দা বেচাকিনি, আল্লাহর বান্দা কিনাকাটার মধ্যে আছে। এমন সময় একজনে হাইয়া আলাল জিহাদ বলছে। তোমার আমার কানে হয়তো কেউ হাইয়া আলাল জিহাদ বলবে না, বলবে হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ হয়তো বলবে, হয়তো না, এটা বলা বলি হয়। কিন্তু তোমার আমার ঘুম ভাঙে না, তোমার আমার দিলের মধ্যে সামান্য পরিমাণে একটু নড়াচড়া আসে না। নবীর সাহাবী বিয়ের মার্কেট করতে গেছে, কিরাগাড়ার মধ্যে আছি। এমন সময় একজন মার্কেট গেইসা বলতেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের আহ্বান এসে গেছে, কে আসো তাড়াতাড়ি আল্লাহর জন্য জীবন কোরবানি করবি। এই আহ্বানটা কানে আসতে দেরি হয়েছে। আল্লাহর বান্দার তরবারি কিনছে, তরবারি দোকানে গিয়া বলে এই ভাই নাও তুমি তোমার তরবারিটা নাও, আমার টাকা ফিরে দাও। কাপড় চোপড়ের দোকানে গিয়া না বলে ভাই নাও তোমার কাপড় চোপড় তুমি রাখো, আমার টাকাটা ফেরত দাও। দোকানে গিয়া কেনাকাটা যা করছে বিয়ের জন্য সব ফিরাই দিছে। এবার দোকানে অন্য দোকানে গিয়া তরবারি কিনছে, গোড়া কিনছে, ডাল কিনছে। শুধু তাই কিনে নেয়, মুখোশ কিনছে, মুখোশ। বর্তমানে হামাসের সৈন্যরা যে মুখোশটা ব্যবহার করে, এই হাদিসটা যখন আজকে পড়ছি তখন এই মুখোশটাই ওই মুখোশের লগে আমার মিলাই গেছে। আল্লাহর বান্দা একটা মুখোশ কিনছে, এই মুখোশ পইরা শুধু চোখ থাকবে আর বাকি সব অঙ্গ একেবারে ঢাকা যাবে। যুদ্ধের ময়দান, যুদ্ধে লেগে গেছে। আল্লাহর বান্দা তরবারি ঘোড়া মুখোশ পইরা একেবারে পুরা যুদ্ধে সুসজ্জিত হইয়া যুদ্ধের ময়দানে নেমে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলে কে দে ভাই তুমি কে, তোমার পরিচয় বলো। মুসলমানদের সারিতে তোমারে দেখা যায়, তুমি তোমার পরিচয়টা বলো। আল্লাহর বান্দা কণ্ঠ বাতলায়া বলে পরিচয় নেওয়ার দরকার নাই, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। কোন জালেম, কোন দুশ্মন, কোন কাফেরকে মাঠ থেকে পলায়ন করতে দেওয়া হবে না। আল্লাহর রাসূলকে অবশ্যই আল্লাহ বিজয় করবি, আমরা হব বিজয়ীদের কাফেলার সাথী। এরকম ঘোষণা করলে পরে হযরত আলী বলছে তুমি তার নাম জানতে চাও না, হয়তো বা ইয়েমেন দেশ থেকে এসেছে মুসলমানদের সাহায্য করবার জন্য।
হয়তোবা ইয়েমেন থেকে এসেছে, তার নাম জিজ্ঞাসা করার দরকার নাই। যুদ্ধের ময়দানে চলো আমরা নেমে যাই। যুদ্ধ করতেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে নবী, এই যে নবী আপনার আমার নবী, নবীর সাহাবীরা যুদ্ধ করতেছে মন প্রাণে। হঠাৎ করে এই যে সাহাবী, তার গোড়ার পায়ের মধ্যে কাফেররা আঘাত করেছে, যার কারণে গোড়াটা পড়ে গেছে। গোড়া থেকে আল্লাহর বান্দা পইরা এবার হাতটা গুটাইছে, কাপড়টাকে ভালো করে কোমর ভালো করে বাঁধছি। এর কথা হলো আল্লাহর জন্য আমি এসেছি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে, এখানে খামখেয়ালি করা যাবে না। এই যে হাতগুলো গুটাইছে, কাপড় একটা দিয়া যখন কোমরে বাঁধছি, তরবারি হাতে নিয়ে যখন আবার যুদ্ধের দিকে ময়দানের দিকে দৌড় দিছি, তার এই হাতের বাজু দেখা মুহাম্মদুর রাসূলুল্লাহর তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর দৃষ্টি তার এই হাতের বাজুর মধ্যে পড়ছে। আল্লাহর দোস্ত হাবিবে কিবরিয়া নবীর দৃষ্টিটা যখন তার হাতের বাজুতে পড়ছে, আল্লাহর নবী তার হাতের বাজু দেখা তো চিনা ফেলছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই সাদ, তুমি কি সাদ না? চোখ ছাড়া বাকি সব কিছু ডাইকে রাখছো, কথা বলো, তুমি কি আমার সেই সাদ না যে সাদরি আমি বিয়ের মার্কেট করবার লেগে আমি পাঠাইছিলাম? তুমি বিয়ের মার্কেটে না গিয়া যুদ্ধের ময়দানে কেন আইছো? হযরত সাদ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পাঠাইছিলেন বিয়ের মার্কেট করবার জন্য। আমি কেনাকাটার মধ্যেই ছিলাম, একজন ভাই বলে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই আমি সব কিছু ফিরাই দিয়া আবার যুদ্ধের সরঞ্জামাদি কিনা আমি আল্লাহর রাসূলকে খুশি করবার জন্য আমি যুদ্ধে চলে এসেছি। নবী আলাইহিস সালাম এবার সাহাবীদেরকে বলে, দেখো দেখো, আল্লাহরে খুশি করবার জন্য বিয়ের সিঁড়ি থেকে নাইমাইশা যুদ্ধের সিঁড়ির মধ্যে নামছি। আর আমাদেরকে যদি বলা হয় ঘুমের সিঁড়ি দিয়ে উঠা গিয়া খালি যায় নামাজের সিঁড়ি দিয়ে একটু দাঁড়াও ভাই, আমরা পারি না। আর হযরত সাদকে নবী বলে, এই সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু, তুমি কি সাদ না? তাহলে তুমি এইভাবে মুখ ডাকছো কেন? আল্লাহর রাসূল গো, আমি জানি আপনি যদি আমার চেহারা দেখেন আর আপনার আঙ্গুল দিয়া যদি ইশারা করেন যে যাও, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, আপনার আঙ্গুলের ইশারা তখন আমার জন্য মানা ফরজ হবে, যাতে আপনি আমার না চিনতে পারেন। তাই আমি আমার এরকম ভাবে একেবারে ঢাইকা নিয়েছি, আল্লাহ চিনলে হবে। আমি চাইছিলাম এই যুদ্ধে আল্লাহর জন্য জীবন দিতে, আপনার হায়াতে থাকা অবস্থায় আমি যেন আপনার জানাজা নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবী গো, আপনার হায়াতে শহীদ হইয়া আপনার হাত ধরে যদি আমার লাশটা কবরে নামে, এর চেয়ে বড় সৌভাগ্য আল্লাহর নবী আমার আর কি আছে? আপনি আমার জানাজা দিবেন। আল্লাহর নবী কেঁদে কেঁদে সাহাবীদেরকে বলে, দেখলেনি আল্লাহর পাগল কেমন, বিয়ে না কইরা বিয়ের জিনিসপত্র দিয়া যুদ্ধের সামান কিনা যুদ্ধের ময়দানে এসেছি। যুদ্ধ করতে করতে হযরত সাদ সালামি শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দার ওই দিক দিয়ে ওনার জন্য মেয়েকে সাজানো হয়েছে, হুরে মদিনাকে সাজানো হয়েছে। মেয়ের বাড়িতে বিয়ের আমোদ পড়তে চলতেছে, বিয়ে হবে। এদিক দিয়ে নবীর সাহাবী সাদ সালামি শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহর দোস্ত সাহাবী যারা শহীদ হয়েছে তাদের সকলকে কাছে আনতে বলল। হযরত সাদ সালামি যে বিয়ে না কইরা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানটাকে আপন বানায়া যুদ্ধের ক্ষেত্রে এসে নামলো, তার কাছে গিয়ে আল্লাহর নবী তার মাথাটা উঠায়া নবীজির রানের উপরে রাখলো। নবী আলাইহিস সালাম কাপড় দিয়া তার চেহারার ধুলাবালু গুলা মুছে দিতেল। নবীজি হযরত সাদ সালামির এই সব কর্মকাণ্ডে নবী কাঁদতেছে। নবী বললেন, তাড়াতাড়ি আমার এই সাহাবীদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। আল্লাহর বান্দা হযরত সাদ সালামির মাথার নবীজির রানের উপরে, যে মানুষের চেহারা অত সুন্দর না, যার অবয়ব অত ভালো না, আমরা চেহারা দেখি অবয়ব দেখি, আল্লাহ কিন্তু অবয়ব চেহারা দেখে না।
আমি আমার বয়ানে এই কথাটাই শুরু করছিলাম। আল্লাহ দেখে কি? জোরে কান, আল্লাহ কি দেখে? দিল। দিল দেখে। যে দিলটা আল্লাহ আল্লাহর জন্য বানাইবার বলছি। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد وهي القلب। দিল যেটা ভালো হইলে গোটা দেখো ভালো, যে দিলটা খারাপ হইলে সুন্দর মানুষটাও খারাপ হয়ে যায়, আর দিল ভালো হলে কালো মানুষটাও সমাজের সবচেয়ে সেরা মানুষ হয়ে যায়। আর ওই দিলটা যদি নোংরা হয় তাহলে সুন্দর মানুষ থেকে অসুন্দর কাজ বাইর হয়ে যায়। ঠিক না বে ঠিক? জোরে গান। নবীজি রানে থাকা অবস্থায় কাঁদতেছে, কিছু সময় যাওয়ার পরে নবীজি হাসতেছে। হাসার পরেই নবীজি এইভাবে মুখ রাখা অবস্থায় ঘাড় ঘুরে আর চেহারা ঘুরে নিছে। সাহাবাই কেরাম তাড়াহুড়া করে ওনাদেরকে দাফন করছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, সাদ সালামীর মাথা আপনার রানের উপরে ছিল, ওই সময় আপনি কাঁদতেছিলেন, কেন কাঁদছেন? নবী বললেন, আমি সাদ সালামীর বিরহে কেঁদেছি, ওর জন্য আমার মায়া লাগছে, তাই আমি কাঁদছি। ও বিয়ে না গইরা আল্লাহর দিন বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে আইছে, এই কথাগুলো আমার মনে হয়েছে, তাই কাঁদছি। ওহাবের মেয়ে বিয়ের জন্য রেডি, ওহাবও মেয়ে বিয়ে দিবে, ও বিয়ে করবে, আমরা বিয়ে পড়াবো। এরই মধ্যে যুদ্ধের ময়দানে সেই ফাঁক দেয়া ডুইকা শহীদ হয়ে গেল। এই সব কথাগুলো আমার কাঁদাইতেছে। ঠিক আছে আল্লাহ নবী, তাহলে একটু পরে যাবার হাসলেন, কারণ কি? আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা ওর উপরে খুশি হইয়া ওরে এরকম বিনিময় দিছে, যে বিনিময়ে আমি দেখে হাসা শুরু করছি। সুবহানাল্লাহ। আমি তো দেখি, তোমরা দেখো না, আমি দেখি। আল্লাহ তাআলা তার এই সব বিনিময়, তার এই কোরবানিতে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ নবী তাহলে আপনি যে হাসলেন তার কারণ বয়ান করলেন, কান্না করলেন তারও বয়ান করলেন, তাহলে এই যে আপনি চেহারা একদিক থেকে আরেক দিকে ঘুরে নিয়েছেন, তার কারণ কি? নবী আলাইহিস সালাম বলে, সাদ সালামী দুনিয়ার বিবাহ করে নাই, দুনিয়ার বিবি তার জন্য অপেক্ষা করতেছে। এদিক দিয়া আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে আইসা শহীদ হয়ে গেছে, যার কারণে আল্লাহর জান্নাতের হুর ওর জন্য দৌড় দিয়া যখন আসতেছে, জান্নাতের হুরদের কাপড় হাঁটু থেকে সরে গেছে, আমি দেখা এই জন্য চেহারা লজ্জায় ঘুরে ফেলছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। নবী বলেন, জান্নাতের হুর যে তার নিবার লেগে দৌড় দিছে, ওই দৌড়ে যে হুরদের কাপড় যে সরে গেছে, এটা আমি দেখা লজ্জায় আমি আমার চেহারার দৃষ্টি ফিরাই ফেলছি। তাহলে যার মৃত্যুতে নবী কেঁদেছে, যার ইবাদতের প্রতিদান আল্লাহ দিয়েছে আর নবী দেখা হেসেছে, আর যারে আল্লাহর জান্নাতের হুররা নিবার লেগা দৌড় দিয়া তার কাছে আসতেছে দেখা নবীজি হুরদের সতর খুলে গেছে দেখা নবীজি চেহারা ঘুরাই নিয়েছি, ওরকম মানুষের ঘটনা হাদিসের কিতাবে আইসা প্রমাণ করেছি। কেউ যদি আল্লাহর রাসূলের জন্য হয়ে যায়, তাহলে তার চেহারা লাগে না, তার অঙ্গ হাত লাগে না, পাও লাগে না, তার দিলটা যদি থাকে, আল্লাহ ওই দিলওয়ালা বান্দাকে জান্নাত দিয়া খুশি করবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার জন্য তৈয়ারি নিবার তৌফিক দান করুন। আওয়াজ করে জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, মাহে রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যায় কিছু সময় জিকির করবো ইনশাআল্লাহ, কোরআন শরীফের তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, নবীজির সুন্নত মতে চলবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বা মসজিদে গিয়া, রাজি আছো না ইনশাআল্লাহ? কারা কারা? আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনি কবুল করেন, জিন্দা মুর্দা সবাইকে আপনি মাগফিরাত দান করেন, উপস্থিত অনুপস্থিত সকল মুমিন মুসলমানদেরকে তাওবাকারী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন।